নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যে গল্প পাঠ করে শোনাবো, এই গল্পের নাম ধর্ষিতা। আজ যখন অফিস থেকে আমি বাড়ি ফিরছি, ঠিক সন্ধ্যা 6টা হবে। রাস্তার সামনে দেখলাম অনেক লোক দাঁড়িয়ে আছে ভিড় করে। আমাদের পাড়ার ঠিক ঢোকার আগে এই ভিড়। আমি কাছে যেতেই শুনলাম ওই পাড়ার মিতালি অবস্থা খুব খারাপ। অনেকেই বলে উঠল অর্ধনগ্ন অবস্থায় তাকে কেউ ঠিক এই রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম পুলিশও এসছে। মিতালিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি দেখে আমার চোখ দিয়ে জল এসে গেল। অনেকের মুখেই শোনা গেল ওকে গণধর্ষণ করা হয়েছে। যেতে যেতে কিছু কাকিমার ভিড়ে কয়েকজন মহিলা বলতে শুরু করলো, এ তো হবারই কথা ছিল। যা পোশাক পরেও বেরাতো, আর যা সাজগোজ, বাবা, ছেলেদের একদম মাথা নষ্ট করার। এক না একদিন দিদি এগুলোই হতোই হতো। থমকে গেলাম। কি অসহ্য বাণী, কি ধরনের কথা! আমরা কোন সমাজে বাস করছি? আজ একটা নিরীহ মেয়ে সে কতগুলো পশুর কাছে কিভাবে যন্ত্রণা পেয়েছে, কিছু মানুষ এই ধরনের বক্তব্য। ছি, ঘেন্না লাগে, ঘেন্না লাগে নিজেদের নারী বলতে। এরাও তো নারী, কি করে পারে এত নোংরা, এত নিষ্ঠুর কথা কি করে বলতে পারে? রাগে আমার মুখ লাল হয়ে গেল। বাড়ি এসে দরজা ঠকঠক করলাম। মা দরজাটা খুললো। খুলে তাড়াতাড়ি আমাকে ঘরের মধ্যে আসতে বলল। আসার পরেই দরজা বন্ধ করে মা আমাকে বলতে লাগলো, দেখ মা, এবার থেকে এই জিন্স প্যান্টে আর যাবি না তুই অফিসে। আমি মাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? তুই শুনিসনি, তুই জানিস না? শুনেছি। তাহলে তাহলে কেন বলছিস? ওই পাড়ায় এরম একটা ঘটনা ঘটেছে, তুই বুঝতে পারছিস না? মিতালিও তো খুব স্বাধীন চেতা মেয়ে ছিল, কত রকম পোশাক পরতো, দেখছিস না লোকে কত কি বলাবলি করছে। তুই আজ থেকে এই ধরনের পোশাক পরে আর যাবিই না। আমি অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছি। মাকে বললাম, আমি কি ধরনের পোশাক পরে যাচ্ছি? এই পোশাক তো আমার আজকের সাথে নয়, সে ছোট্ট থেকে আমাকে তুমি এই ধরনের পোশাক পরতে অভ্যস্ত করেছো। আর আমার এই পোশাকে তো কোনো রকম কোনো ভুল নেই মা, তাহলে কেন? মা কিছুই বললো না, চুপ করে থাকলো। আর শুধু বলল, আমি যখন বারণ করে দিয়েছি তুমি আর এই ধরনের পোশাক পরবে না, এর মানে পরবে না। সেদিন সারা রাত আমার ঘুম আসেনি। মিতালির জন্য বড্ড কষ্ট হচ্ছিল। আহা, এটাকে আমি চিনি, সত্যি খুব সুন্দর সাজে, তার পোশাকও সুন্দর। আমার মতনই সাদামাটা মেয়ে কখনো
চুড়িদার, কখনো জিন্স, কখনো সুন্দর একটা গ্রাউন, এই ধরনের পোশাকই আমি দেখেছি। আর এই পোশাক যে আমাদের কাকিমা, জেঠিমা, এমনকি আমার মায়ের কাছেও হঠাৎ করে এত খারাপ হয়ে যাবে, চিন্তা সেদিন রাত্রে আমার ঘুম আসেনি। পরের দিন যখন অফিস বেরাচ্ছি, ঠিক সেই মুহূর্তেই একজন কাকিমা এসে আমাকে বলল, দেখ মা, যাচ্ছিস সাবধানে যা, নিজেকে সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে শেখ। জানি আজকেরকার দিনের মেয়ে তোরা সুন্দর সুন্দর পোশাক পরতে খুব ভালোবাসিস, তুই জানিস তো মানুষজন কেমন হয়ে গেছে। যা ওই পাড়ার ঘটনাটা ঘটলো, আমি আর আমার রাগটা সামলাতে পারলাম না। দেখলাম আরো কয়েকজন আমার পাড়া প্রতিবেশীর লোক দাঁড়িয়ে আছে, এখনো ওই ধরনের বক্তব্য সবাই বলে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম আর বললাম, আচ্ছা কাকিমা, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলছিস? তার মানে তুমি বলতে চাইছো যে মিতালির পোশাক আশাকের জন্যই তাকে গণধর্ষণ করা হয়েছে? হ্যাঁ, সে তো অবশ্যই। ওরকম দেশভেষ পরলে, ওরকম সাজগোজ করলে লোকের তো একটু মন আসবেই না, তাই নাকি? তখন আমি একটা কথা তাদেরকে জিজ্ঞেস করলাম, ওই যে খবর কাগজে পড়েছিলাম কিছু বছর আগে একটা 5 বছরের বাচ্চার সাথে গণধর্ষণ হয়েছিল, সেটা? সেটা আর কি, সেটা তো আর কিছু, আরে বাবা, মেয়েরা এরম পোশাক পরে তাই পুরুষরা সামলাতে পারে না, তাই ছোট বাচ্চাদের ওপরেও। আহ, সত্যি কাকিমা, তোমাদের কত কি এক্সকিউজ, তাই না? আচ্ছা, যেই যে ডাক্তারটা হসপিটালের মধ্যে ধর্ষিতা হলো, তাকে মারা হলো, সেটা কি ছিল? সে তো সমাজ সেবিকা ছিল, তার পোশাকেও কোনো দোষ ছিল না, তাহলে কেন? ওই তো, না কাকিমা, এটা নয়, এটা নয়। আশেপাশে কিছু মহিলা আমার দিকে জিজ্ঞাসার চোখে তাকিয়ে বলল, মানেটা কি? তোরা তুই কি বলতে চাস বলতো? তোদের আজকালকার মেয়েদের সব জায়গাতেই কিছু না কিছু বলার আছে। আজ আমি আর চুপ করে থাকবো না ভেবেই নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে তাদেরকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা কাকিমা, তোমাদের যে ছেলে পিলে আছে, ছোটবেলা থেকে দেখছে না তোমরা কেমন পোশাক পরে ঘরে থাকো? হ্যাঁ, আমরা শাড়ি পরি। তো শাড়ি যখন পরো, তো তোমাদের শাড়ির আঁচল সরে যায় না? তোমাদের শাড়ির আঁচল সরার পরে তোমাদের শরীরের গঠন কি তাদের চোখে পড়েনি? বলতে কি চাইছিস তুই? কি বলবো বলো? আমরা সকলেই জানি নারী পুরুষের শরীরের গঠন কেমন হয়, আর বাড়ির যে ছেলেপিলেগুলো আছে তারাও জানে যে তুমি তার মা, ইনি তার কাকিমা। কিন্তু যেই কোনো অন্য মেয়েদের দেখে, তখনই তাদের মুখ দিয়ে সুন্দর সুন্দর ভাষা আর চোখ দিয়ে তাকে, তার শরীরকে বর্ণনা করা তাদের নিয়ম হয়ে যায়। তাই একটা কথা বলি কাকিমা, পোশাকের জন্য বা সাজগোজের জন্য কোনো ছেলেকে প্রলোভন দেওয়া যায় না। এরকম তো নিষিদ্ধ করলে মেয়েরাও করে, তাই না? তা বলে কি ওরা ধর্ষিত হচ্ছে? না তো, এটা নয়, এটা ভুল, এটা আপনাদের ভুল কনসেপ্ট, বোঝো। আর কতদিন, আর কতদিন তোমরা শাক দিয়ে মাছটা ঢাকবে বলো তো? ভুলকে ভুল বলতে শেখো। সব জায়গায় শুধু মেয়েদেরই দোষ, মেয়েদের পোশাকের দোষ, মেয়েদের সাজগোজের দোষ, মেয়েদের চলাফেরার দোষ, না, না, এটা নয়। আগে আপনারা বুঝুন, এই মানুষমুখী পশুরা শুধুমাত্র নিজের শরীরের খিদে মেটাবার জন্য শিকার করে।
তার শিকারে কখনো শিশুও আসে, কখনো সমাজ সেবিকাও আসে, আর কখনো সন্ন্যাসিনীও আসে। আমরা নিত্যদিন খবর কাগজের মধ্যে এগুলো পড়ি, তাই না? এগুলো কোনো পোশাকের জন্য হয় না। এটা মানুষ রূপী কিছু পশু নিজের পশুত্ব ফলায়। কাদের ওপরে? যারা নিরীহ, তাদের উপরে। আর আপনাদের মতন কিছু জ্ঞানী মানুষরা সঙ্গে সঙ্গে নিজেদের বক্তব্য বলতে থাকেন। পোশাক, সৌন্দর্য, সাজগোজ, চলাফেরা, অবাক লাগে। কোথায় আছেন বলুন তো? আর সত্যি করে বলবো, আপনারা যেটা বলছেন যে সত্যি সত্যি এই সভ্য সমাজে কিছু মেয়েরা খুব অসভ্য পোশাক পরে অসভ্যতাকে ছড়াচ্ছে, তো এটার জন্য দোষী আপনারাই। যারা সত্যি নিজের শরীরের অনেকটা অংশ মানে অর্ধনগ্ন ভাবে নিজেদেরকে প্রকাশ করে, তাদেরকে তো আপনারাই, আপনাদের মতন মানুষ, আপনাদের কিছু ছেলে পেলে, এই সমাজের কিছু মানুষজনই তাদেরকে অনেকটাই তুলে ধরেছে। কেন বলুন তো? কারণ একটা সাধারণ মেয়ের পোশাক পরা সৌন্দর্যকে কেউ দেখে না। দেখে কাদের? যারা খুব স্মার্টলি নিজের অর্ধনগ্ন পোশাক পরে কখনো রাস্তায়, কখনো সোশ্যাল মিডিয়াতে নিজে প্রদর্শন করছে। দেখুন তো তাদের ফলোয়ার্স কত, কত লাইক, কত কিছু। যারা সুন্দর করে নিজের উপস্থাপনা করে, তাদেরকে কজন দেখে? তাই না? তাই না ঝুঁকছে তারা এদিকে? আপনারাই বলুন না, কত পুরুষ মানুষ আছে তারা সাধারণ মেয়েদের বিয়ে করে ঘরের মধ্যে ঘরবন্দি করে নিজের গৃহিণী বানায়, আর ঠিক বাইরে গিয়ে এই ধরনের মহিলাদের দিকে তাকিয়ে কত আনন্দই না উপভোগ করে, আর সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ফলো করে। তাই না ঘরের গৃহিণীরাও নিজেদেরকে মডার্ন রূপে সাজাতে চায়। দোষটা কাদের বলুন তো এবার? কাদের? আমাদের মতনই কিছু মানুষদের, আমাদের সাথে যারা থাকে তাদের। বলুন না তাদেরকে, যাদেরকে অসভ্য মনে হচ্ছে, যাদেরকে মনে হচ্ছে এরা সমাজে রোগ ছড়াচ্ছে, তাদেরকে আনফলো করতে, তাদেরকে একেবারেই যাদের চোখেই না দেখতে। একবার বলুন না, দেখুন তো আস্তে আস্তে সব একটু পরিবর্তন হবে। একবার বলেই দেখুন না, একবার মেনেই দেখুন না। কিছু মানুষ যদি এগুলো মানতে শুরু করে না, চেষ্টা করে না এই জিনিসগুলো আর করব না, কিছু মানুষ যদি এইরূপ মানুষদেরকে আনফলো করতে শুরু করে, সমাজ কিন্তু আবার সুন্দর হয়ে যায়। কিন্তু হ্যাঁ, পোশাকের সঙ্গে ধর্ষণের কিন্তু কোনো মিলই নেই। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে সমাজে আস্তে আস্তে যারা পোশাকের সৌন্দর্যটাকে তুলে ফেলছে, শুধুমাত্র শরীর প্রদর্শন করছে, তাদেরকে কিন্তু বারবা আমরাই দিই। তার সঙ্গে ধর্ষণের কিন্তু কোনো মিল নেই। তাই কাকিমা, বন্ধ করুন, বন্ধ করুন উপদেশ দেওয়া, আর নিজেকে একটু বোঝান, প্রশ্ন নিজেদের করুন, কোথায় আছি আমরা, কি করছি? আর সেই ধর্ষিতা মেয়েটি কোন যন্ত্রণার উপর থেকে যাচ্ছে জানেন? কি কষ্ট তার! আদৌ সে বাঁচবে কি মরবে? এত সুন্দর প্রাণকে কিছু পশুরূপী মানুষ কি কষ্ট দিয়ে! আমার ভাবতেও অবাক লাগে, কোথায় আছি আমরা? কবে হবে, কবে কবে হবে এদের শাস্তি? এখানেই এই গল্পটি সমাপ্ত হলো। নমস্কার।